মাসিকের রাস্তায় আছে এবং মাসিকের রাস্তায় হলে কি তখন আপনি যখন সহবাস করতে যান তখন আপনার ব্যথা হয়। মাসিক হওয়ার আগে অনেক ব্যথা করে, তারপর একদিন আগে থেকে প্রচণ্ড ব্যথা করার পরে একদিন পরে মাসিক হয়, মাসিক হলে প্রচুর ব্যথা করে আর তলপেটের এক সাইডে একদম জ্বালা পোড়া বা একদম মানে মনে হয় এটা জিনিসটা এভাবে ধরে কামড়াই ধরে রাখছে। আচ্ছা, এরকম মানে একটা পাও ডান পাও মনে হয় যে এটা আমার অনেক ব্যথা বা এটা অনেক অবসর মতন হয়ে যায়। আচ্ছা, আর আপনার স্বামী সহবাস করতেও তো ব্যথা করে না? হ্যাঁ, ব্যথা করে। স্বামী সহবাস করতে ব্যথা করে। এই সমস্যাগুলো আপনার গত 6 মাস ধরে হচ্ছে? হ্যাঁ, 6 মাস ধরে হচ্ছে। আচ্ছা আপু, তো আমরা আপনাকে দেখলাম আর কি, আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দিয়েছিলাম। সেই পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট অনুযায়ী যে দেখলাম সেটা হচ্ছে যে আপনার জরায়ুতে হচ্ছে এডিনোমায়োসিস আসছে, আর হচ্ছে আপনার যে ডিম্বাশয় আছে, এই যে ধরেন এটা আমাদের জরায়ুর এই যে ডিম্বাশয় আছে, এই ডিম্বাশয়গুলোতে আপনার হচ্ছে একটা চকলেট সিস্ট আসছে। চকলেট সিস্টটা বেশ বড়। এই চকলেট সিস্টটার কারণ হচ্ছে আপা যে আপনার নর্মালি আমাদের যে জরায়ুর থেকে যে টিস্যুগুলো থাকে এগুলো জরায়ুতে তো আছেই, জরার বাইরেও যদি ধরেন আপনার ওভারি বা আপনার ফেলোপিয়ান টিউব বা আপনার রেকটাম মানে পায়খানা রাস্তা এগুলোতেও যদি থাকে তখন হয় কি এইখানেও যখন এখানে মাসিক হয় তখন তো আপনার মাসিক হয়ে দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। আবার হয় কি যখন এই মাসিকটা হয় তখন এই ডিম্বাশয়ে দেখবেন ওখানেও রক্ত যাচ্ছে, এখানেও মাসিক হচ্ছে, এখানেও মাসিক হচ্ছে, এখানেও মাসিক হচ্ছে। এতে হয় কি এখানে তখন ওই যে একটা ক্লোজ স্যাকের মতো একটা সিস্টের মতন হয়ে যায়। এইটাকে আমরা চকলেট সিস্ট বলি। এবং এই চকলেট সিস্টের জন্য আপনার ব্যথা হচ্ছে। এবং আপনি ধরেন এই যে জরায়ুর যে টিস্যুটা আছে এই টিস্যুটা আপনার মাসিকের রাস্তায় আছে এবং মাসিকের রাস্তায় হলে কি তখন আপনি যখন সহবাস করতে যান তখন আপনার ব্যথা হয়। ব্যাপারটা কি বুঝছেন কিনা আমি কি বলছি? আর এটা ছাড়াও আপনার আরেকটা সমস্যা আছে যে জরায়ুর যে পেশিটা আছে এটার মধ্যেও আপনার এডিনোমায়োসিস আছে। এটাও হচ্ছে অনেকটা এন্ডোমেট্রিওসিসের মতনই, কিন্তু ওইটা হচ্ছে জরায়ুর ভিতরে। আর হচ্ছে এন্ডোমেট্রিওসিস সেটা হচ্ছে জরায়ুর বাইরে যদি রক্তক্ষরণ হয় সেটা মানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আপনার এন্ডোমেট্রিওসিস। এখন আপু যে দুটা জিনিস সমস্যার জন্য আপনি আসছেন এবং দুইটা জিনিসের জন্য মাসিকের সময় প্রচন্ড ব্যথা হয়, এখন হচ্ছে আপু আমরা আপনাকে কিছু ওষুধ দিচ্ছি। ওষুধটা একদম টানা খাবেন, আপনি একদিনও বন্ধ দিবেন না। আপনার হচ্ছে বাচ্চাও আছে 2টা, আপনি তার এখন বাচ্চাও চাচ্ছেন না। এখন হচ্ছে আমরা চাচ্ছি যে আপনার মাসিকটা বন্ধ করে দিতে। আপাতত 3 মাসের জন্য আমরা যদি মাসিকটা বন্ধ করে দিতে পারি আপু, তাহলে আপনার দেখেন এই জায়গায় যখন মাসিক হবে না তখন আপনার এই অন্যান্য জায়গাগুলোতে মাসিক হবে না, ফলে কি হবে টিউমারটা ছোট হয়ে যাবে, চকলেট সিস্টটা ছোট হয়ে যাবে, তখন আপনার ব্যথাও কমে যাবে আপা। ঠিক আছে? আর এরপরে যদি না কমে তাহলে আরো অনেক সিস্টেম আছে। হ্যাঁ, এই আর কি, আপনি ভয় পায়েন না। আর এছাড়া আমরা আপনাকে অনেকগুলো পরীক্ষা করতে দিছি, ওগুলা হরমোন টরমোনগুলো সবগুলো নর্মাল আছে। আর আপনি তাহলে 3 মাস পরে আমাকে আরেকবার টিভিএস করে দেখাবেন, আমরা তখন দেখবো যে আপনার চকলেট সিস্টটা কি ছোট হচ্ছে না বড় হয়েছে, বা আপনার যে এডিনোমায়োসিসটা আছে সেটা কি পারসিস্ট করছে কিনা বা নাকি চলে গেছে। চলে যাওয়ার এমনি সম্ভাবনা। হ্যাঁ আপু, এখন ব্যাপারটা হচ্ছে যে মনে করেন যদি ছোট থাকে, যেমন আপনারটা 4 মতন আছে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি ওষুধ দিয়ে ভালো করা যাবে। এরপর যদি না হয়, ধরেন যদি 7 সেন্টিমিটারের বেশি হয়ে যায় তখন আমাদের অপারেশনে যেতে হয়, বা তখন যদি বা আপনার এডিনোমায়োসিসও যদি অনেক বেশি হয়ে যায় তখন আমরা চিন্তা করবো যে মানে অন্য চিন্তা করা যে অপারেশন করতে লাগবে কিনা। কিন্তু আমরা আগে ওষুধের মধ্যে চেষ্টা করি, যদি ভালো হয়ে যায় তাহলে আপু ভালো। আসলে অপারেশন তো আসলে ভালো জিনিস না, অপারেশন তো এই আর কি। আমি তো এমনি অপারেশনটাকে ভয় পাই। জি ওইটাই আপু। ঠিক আছে, তাহলে আমি ব্যথার ওষুধ দিয়েছি, যখন আপনার ব্যথা হবে তখন আপনি খাবেন, আর যে ওষুধগুলো দিয়েছি ওগুলো খান। 3 মাস পর আপনারা টিভিএস পরীক্ষা করে আমাকে দেখা করেন। হ্যাঁ আপু।